কালকে সন্ধ্যে ৬টা থেকে এই টাকা গোনা শুরু হয়েছে। টাকা গোনা চলেছে রাত্রির ১২টা পর্যন্ত, তারপরে বন্ধ করে দিতে হয়েছে। তার কারণ এই যে টাকা গোনা হচ্ছিল তার জন্য একটি টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়, কিন্তু সেই যন্ত্র বিকল হয়ে যায় কাজ করতে করতেই। আর যতদূর পর্যন্ত টাকা গোনা গিয়েছে বলে দাবি করছেন এই মসজিদ কমিটির সঙ্গে যুক্ত লোকজন এবং যারা এই টাকা গোনার সঙ্গে ছিলেন, তাদের দাবি মোট ১২টি ট্রাঙ্ক এবং বস্তা মিলিয়ে ১২টি তারা সেখানে নিয়ে গিয়েছিলেন গোনার জন্য। অনেকে বিদেশি অর্থও দান করেছেন, অনেকে রিয়েল দান করেছেন সৌদি আরবের, কেউ মালয়েশিয়ার টাকা দান করেছেন, কেউ বাংলাদেশি টাকা দান করেছেন। এরকম বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও অনেকে সেই দান বাক্সে দিয়ে গিয়েছেন, সেগুলিকে আলাদা করে রাখা হয়েছে। আরও নতুন নতুন দান বাক্স সেখানে পৌঁছাচ্ছে রেজিনগরের বাড়িতে, সেগুলি গণনার পরে একত্রে সেগুলিকে ব্যাংকে ফেলা হবে, এখনও পর্যন্ত তাই ঠিক রয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ঠিক এই জায়গা, পরপর রাস্তা দিয়ে গাড়ির সারি তুমি দেখতে পাবে এবং যে জায়গায় এই প্রস্তাবিত এই মসজিদ, আমি একটু দূর থেকে সেটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে এই মুহূর্তে কি পরিস্থিতি। গোটা এই যে ৩ কাঠা জায়গার মধ্যে এখনও পর্যন্ত এই মসজিদ নির্মাণের যে কথা রয়েছে, সেই জমির পার্শ্ববর্তী অন্যান্য যে জমি রয়েছে সেখানেও স্তূপাকার এখানে ইট বা অন্যান্য নির্মাণ সামগ্রী, টনকে টন সিমেন্ট, লোহার রড, বালি, সেই সমস্ত কিছু কিন্তু জড়ো হয়ে রয়েছে। আজও আসছেন মানুষজন, গাড়ি নিয়ে আসছেন এবং এসে তারা তাদের দান সামগ্রী এখানে দিয়ে যাচ্ছেন। আশপাশের যে ইট ভাটাগুলি রয়েছে, ইট ভাটাগুলিতে ইট নেই, মানুষজন ইট কিনতে যাচ্ছেন, ইট পাচ্ছেন না। তার কারণ সবটাই কিন্তু খালি হয়ে গিয়েছে।